যত মানুষের রোজা রাখিয়া ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা খেলাইবায় এরা রোজা ফাটি যায়। আর রোজা ফাটি গেলে ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্নত যাইতে পারতো না। ফাটাবায় আগুন হামাইয়া এই মানুষের জাহান্নামে জ্বালাই নিব। হুকা নাউযুবিল্লাহ। লাগি সামনে রোজা কমসে কম মোবাইলের সময় কম দিয়া ওভারর মাস আমরা দায়িত্ব আল্লাহর সময় বেশ সরি দেওয়া। আগামী রমজান আমরা পাইমু কিনা ই গ্যারেন্টি নাই। রমজান দেখু কোনো কত বেটাই তোরের আগে কিবা মালাকুল মত রেডি থোয়া, বাস বাজার বাস রেডি করি থোয়া, খাফনের দোকানও খাফর রেডি করি থোয়া। এর লাগি যুব সমাজ যারা এরারে আপনারা মুরব্বী হলের বুঝাইলে মানবা। প্রত্যেক বাপে ফুয়াইন তোরে বুঝা কুয়া, ফুরিন তোরে বুঝা কুয়া, যাহাতে গুনার থাকি বাঁচিয়া নিজরে বাঁচা কুয়া, ফ্যামিলিরে বাঁচাইয়া জাহান্নামের আগুন থাকি বাঁচিয়া যা কুয়া। রমজান এমন এক মাস আল্লাহ আমরারে এত মায়া করিয়া দয়া করিয়া পুরা এক মাস রোজা রাখার সুযোগ দিছে, ইবাদতের সুযোগ দিছে, তিলাওয়াতের সুযোগ দিছে, গুনাহ মাফের সুযোগ দিছে, দরজা বুলন্দির সুযোগ আল্লাহ দিয়া দিছে। এর লাগি রমজান খান আইলে আমরা খামা লাগাইতাম, রমজান আইলে আমরা দরবার কমাইতাম। মসজিদ লইয়া মাইর না, মাদ্রাসা লইয়া মাইর না, জমিন লইয়া মাইর না। ও পেপার পত্রিকাত দেখবায় ওইকে হেডলাইনও বালাও লেখে ইগু রোজায় তরি লিসলো করিয়া ইকে তার বাই মারি নিস। আর লেখারও কিছু হয় না, লেখে কিতা রোজায় তরি লেগছে, রোজায় মানুষের ধরেন মাতুন না ভাই। কারণ মিডিয়া তো হলাও থাল দে তিল আর তিল দে থাল, তার তো হাইলাইট হইতো হে ফোকাস বাড়াইতো করিয়া তুমি হালা জাহান্নামত চলে যাওয়ার জন্য তো যাও अपना में था। लेकिन हमारा चैनल को उठाना चाहिए भाई, हमारे ये चैनल को हाईलाइट करना चाहिए। अगर तुम मर जाओ तो मरने दो, कोई बात লাগিয়া ভাই। রোজা মাসা দরবার ক্ষমা কুয়া, খুনসুটি ক্ষমা কুয়া, বাইয়ে বাইয়ে মায়ের জমিন লইয়া রোজা বাদে করো কুয়া। আর বাইয়ে বাইয়ে মায়ের করতে তার লাগি জমিন লইয়া আমরা সারা দরবার রোজা মাস মাইতে আসা না নি ভাই আতইন না। এর লাগি বাজারও কম যাইবা, রমজানও বাজারও কম যাইবা, জরুরতর খরচ করিও বাজার থেকে বারোই দিবা। এগুলোকে গভ বইবা, এগুলো থার সিরা রোজা সারা দিনে আপনারা যদি থার লোকে সিঁড়ি যায় তো দুইজন মানুষের তার এক লোকে তো জোড়া দেওয়া যাইতো না, যাইব নি? হ্যাঁ দরবার করতে লাগি দয়া করিয়া রমজান মাস নিজরে কন্ট্রোল করবা। যেহেতু রমজান সংযত হওয়ার মাস, রমজান আল্লাহ আল্লাহ করবার মাস। যুবক ভাই যারা আসো এরা হইয়া মোবাইলটা সময় কম দিয়া আল্লাহরে সময় দিবা। যেহেতু মুমিন আর মুমিনের সিফত আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুমিনের সিফত হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমার ইমানদার মুত্তাকি পরহেজগার মুমিন যারা হইবা এরা রাত কম ঘুমাইয়া বেশি ইবাদত করবা। অর্থাৎ বিছানাত থাকি শরীরটা আলোক করিয়া লেপ তুষো হিটা মারি ফেলাইয়া রাত কম ঘুমাইয়া বেশি নামাজ পড়নেওয়ালা যারা তাকবা এরা 100% মুমিন হয়। হোক সুবহানাল্লাহ। সেহরি খাইবার আগে তারাউইহ নামাজ পড়িয়া ঘুমাইন না, ঈদ বানাত খেয়েও ঘুমাইনি 4-5 ঘন্টা ঘুমাইন, 3 থেকে 4 ঘন্টা ভাই। তারাউইহ নামাজ শেষ হইতে হইতে 10টা বাজি যায়, 11টা 12টা 1টা 2টা সেহরি খাই। এর 4 ঘন্টা ঘুমানির থেকে তিলাওয়াত করো কুয়া, সলাতুল হাজত পড়ো কুয়া, তাহাজ্জুদের নামাজ পড়ো কুয়া, কুরআন করিম তিলাওয়াত করো কুয়া, ফজরের নামাজ পড়িয়া না ঘুমা কুয়া। আপনারা দেখা যায় এই যে 3-4 ঘন্টা মাঝে মাঝে তোবা চক্কর দেই রোজা মাস দেখা যায় কোনো হোটেল হয় কুবাত, কোনো হোটেল হয় কুবাত, কোনো বিল্ডিংয়ের সামনে কিটা কথা তারা এর মতলব ফড়া নাই, আমল নাই, তিলাওয়াত নাই, খালি দুমসে ঘুরা। ওই সবাবরা তো রাইত আমি শিলচার সরকিশা মুকামার ফসিমদার প্রোগ্রামে গেলাম। আস্তা রাইত ওয়ার এক জলসাত আমি নিজে বাধ্য হইলাম, বলে ভাই রাইত একটা হয়ে গেছে আর মাইক বাদ দেও, যেহেতু সবাবরা তোর রাইত এবাদত করার রাইত আর মাইক বন করো। মানলা না দেখি ফজর পর্যন্ত মাইক চলে জিকার করলাম এই এলাকার বেঠিনি কিন্তু রাইতের এবাদত করবা না, এগুলার এবাদত বল নাই। এর লাগে এই ক্ষেত্রে আমরা রাত্রিবেলা কমসে কম ঘুমাইয়া এখানে নিশ্চয়ও যদি পারেন না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ রাইত পড়ো কুয়া, নিম্নেও 4 রাকাত পারেন না 2 রাকাত পড়ো কুয়া, পড়ি আল্লাহর সময় দেখুয়া। তাহাজ্জুদের নামাজ হাজতর নামাজ যতটুকু ফ্যাসিলিটি হওয়া যায় ওক্তি নামাজ ততটুকু ফ্যাসিলিটি নাই। হো সুবহানাল্লাহ। যদি ওক্তি নামাজ পড়তে হয় আদায় না করলে সুদা জাহান্নাম, আদায় না করলে সুদা জাহান্নাম। নফল নামাজ না পড়লে জাহান্নাম নাই, পড়লে সওয়াব না পড়লে কিচ্ছু নাই। তো কোনো সময় ফরজ থাকিও আল্লাহ নফল
কোনো ক্ষেত্রে মর্যাদা বেশ দিলায় যে ফরজ সারিতাই কেন হইছি না ফরজ তো ফরদে আইন এগুন ফরিবা লোকে নফল ইবাদত গুলো লোকে করবা যেলা আমরা বাজারে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টুকাই না হ্যাঁ তেল এগুলো হইলে ওগুলো ফিটিত লেখা আছে ফ্রি অন্য লেখা কেঞ্জি এগুলো হইলে না বাই ওয়ান গেট টু ফ্রি বাই ওয়ান গেট থ্রি ফ্রি বাই ওয়ান গেট ফোর ফ্রি লেখা থাকে না তো রোজা মাস তো হলা আল্লাহ 71 লোকে 70 ফ্রি দিয়া দিছে নবীজি ফরমায় কোন মানুষের রমজানও যদি এক ফরজ আদায় করে আল্লাহ 70 ফরজের সওয়াব দেন হুক সুবহানাল্লাহ এই ক্ষেত্রে আপনার দায়িত্ব কিটা আপনি রমজানের আগে যত নামাজ কদা করছিলা ওগুন ঔষল করবার মাস হলো রমজান মাস লাগি রমজানও আপনি সময় বেশ দেখুয়া আল্লাহ কেউ আসতে ইসলাম ধর্ম আইছে শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া ইসলাম ধর্ম আইছে হিংসা বিদ্বেষে মিঠাইবার লাগিয়া পরনিন্দা সুদ ঘুষ মদ জুয়ারে বিদায় দেওয়ার লাগিয়া এই রমজান মাস আল্লাহ কেউ আসতে ফিতনা বাড়াইবা না দরবার করবা না একজনের চিল্লা সারা দিন চিল্লাও আপনি মুখ সাইলেন্ট করিয়া তাহক কুয়া আপনার মুখ সিলাই করিয়া তাহক কুয়া বুঝা কয়েক কোনে আপনার গালি দিছে একবার হুক্কা ভাই আমি রোজা আসলাম দুইবার হুক্কা ভাই আমি রোজা আসলাম 3 নম্বর বার না কইয়া হরিয়া যাক গিয়া কুকুরের খামার আটুল্লাম সারা দিন ছিল এটা আপনার রমজান মাসে রোজা ধরিয়া তার লোকে দরবার করে ফায়দা কি আমরা মুসলমান এই জিনিস বুঝানি যায় এই যে আমরা হাসির পাত্র হই একমাত্র আমরা হাসি গোটা অন্যান্য ধর্মাবলম্বী আমরা লই হাসাহাসি করে যে এটা রোজা ধরিলেস নাউযুবিল্লাহি মিন যালিক হোটেলও দেখবা দুকে চিল্লাইলে আরেকগুলো দিকার খরচতে কিতা হইছে হে মুসলমানের বাচ্চা ইয়া করজি না এটা রোজা ধরিলিস আমরা ল্যাঙ্গুয়েজ তো না এলা কি না ভাই মুমিন হিসাবে মুমিনের খাসলতেই আসলে কোয়া মানুষের কষ্ট দিবা না মানুষের লগে অভদ্র ব্যবহার না করিয়া সুন্দর ব্যবহার করিয়া আল্লাহর ইবাদত করো আল্লাহ ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আমার বান্দা রাত কম ঘুমাইয়া রাত যত গভীর হইব রাত্র যত গভীর হইব রাত্র যত গণিত হইব তখন আমার একদল বান্দা হল ভাইবাই একদল বান্দি হল ভাইবাই এরা বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া লেপ তুষক ইটা মারি ফেলাইয়া আমার একদল উম্মত গোলাম হল ভাইবাই যারা ওযু করিয়া আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব মানে নামাজ পড়ব হুক সুবহানাল্লাহ ইনো ফজরের বা তাহাজ্জুদের কথা খাওয়া তাহাজ্জুদ যদি ফারইন না তে ফজর পড়ো কুয়া কিন্তু ফজরের নামাজ তোয়া সেহরি খাজাও উত্তর দক্ষিণ হইয়া আর বান্ডা ইন্ডাস্ট্রি গুফরি দিয়া ঘুমাইবা না সুন্নতি তরিকায় তাহাজ্জুদ সেহরি খাজা সুন্নতি তরিকায় ফজরের নামাজ পড়িয়া ঘুমা কুয়া ডাইন খরতে ঘুমা কুয়া ডাইনের খরতে ঘুমা কুয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুমা কুয়া আমরা ফেটু গুফরি দেখেন আছো না আর যা খালি ভাইবা সেহরির অর্থ হায় রে হায় বুঝা যায় দুনিয়ার সারা রাজ্য সকল সেহরি খাওয়াত বইছই কত আইটে খাইন কত খান নাই ইফতার তৈয়ারে লাইন ধরা টেবিল থাকে পুরা আর দিলাফির দোকানে লাইন ধরা কত আর কত গরিবর উপরে উরুস হইতো হারি ইফতারির কাঠন কত হরি নখলা হরি বই দিছ নলা গাড়ু আল্লাহ না হরি বুয়া আমার বুয়ার বোর বাইতে বাটা বাটা কাটলে হাসান গাড়ু আল্লাহ খান বুয়াত বাটা বাটা করিয়া হে আল্লাহ হ্যাঁ সৈত পয়সা করে তো গাড়ুয়া ডাক দিয়া করে নেন কত হরি নকল বুয়া আমার বুয়ার বোর বাইতে কাটন এইবার আমি খাইতা কখতি খাইন বাই দিলাফি ওর বাইত থেকে তো নিম্নে 10 থেকে 12 কেজি আয় না সারা খাওয়া যায় না পাতুই না খেলে তেইগুলো খায় খে ওগরর শাশিরে হগরর বাপিরে হগরর মইরে খেনে তোমার বাঘ নাইনি বড়া কইলো বাঘ নাই খোবালো মেকরে আগে ফাকালো বাপে না হুতে সুঙ্গা পরি মুতে আর গফতে বাঙ্গালে আটে দাঙ্গালে তোমার বাঘ নাইনি তুমি ইফতার করাইতে মানুষরে তোমার হোর বাড়িতে কি আনি আবার ইফতার করাইতে এখানে নিজের লজ্জা লাগা দরকার লাগি যত বিবাহিতা ভাইয়া নাছো ওর বাড়ির আশা করি ইফতার বইয়া চাইয়া নাই কে কইবে না আমার বন্ধু বান্ধব হলা ইচ্ছা ছাড়া ইফতার দাওয়াত দিলাইছি তুমি যে তার লগে বন্ধুত্ব হলাইতা হলা রাক্ষস নিয়ে ফটা হ্যাঁ এটা জীবনে দিলাফি খাইছিস না বলে কত গরিবর উপমস্ত লইব কত ঠেলাওয়ালা টমটমালাই অটোওয়ালাই তোর উপরে কিয়ামত গুজরিব রমজান মাস লাগি রমজান ইনসাফর মাস রমজান সংযতওয়ার মাস ইফতারি হোর বাড়িতে থেকে আপ চাহে নাও বেটিরে প্রেসার দিবায় না বউরে প্রেসার দিবায় না আইসে না বাদ দে কুয়া আইলে তো আলহামদুলিল্লাহ না আইলেও আলহামদুলিল্লাহ পারবানি ভাই এটা আপনার হাইলাকান্দিত বেশি চলে আর আমার শিলচারের হুপে দিয়ে বেশি চলে কাটন অবশ্য খাটি গোড়াত কম সৌরঙ্গীর ফুল তাকে বৈষ্ণে দিই তবে মার কম আবার সৌরঙ্গীর ফুল তাকে হুবে দিয়ে আবার বেশ বান্না বান্না কাটন না
এ লাগি হৌর বাড়ি বা সাইয়া ইফতার হতানি না নিজের পকেটের টাকা দিয়ে ইফতার পাতুন না খানে পকেটের 10 টাকা হামাক বা 10 টাকার ইফতার করুক আর ইও তো আইটেম খানে বেটিরে করা সানা চাটনি খর সানা বিরান খর পাপড় বানা বড়া বানা শাক বিরান বানা হুকন শিরা বানা ফুলাপু বানা ও যত আপড়া দাবড়া সারা লাইন ধরি থা খাইন কটা আস্তাগফিরুল্লাহ আপনি যারা রোজা রাখছেন আমার বইনরা রোজা রাখছেন পাতুন না খানে তে আপনি রোজা রাখি তখন কাম করলে কষ্ট হইবে না আরাম পাইবা তা আপনার বউয়ে কি আরাম পাইতরা নি এর বাদে ইফতার করাত পূজা করি তা কিথা বানাইছ এই বিলাত লবণ হইছে না তোমার খোবা লইছ হ্যাঁ বেটি রোজা রাখি কিটা লবণ দেখতো নি টেস্ট করিয়া হ্যাঁ এর লাগি তো আমরা ঈদ বানার বেটি নিতে জামাই এখন লাত মারি হলে দৌড় তুলে কত বেঠাই দিতে দেখা হয় সোশ্যাল মিডিয়ার খান দিতরা 2 হরু তার মাগর থাকি বুরুত্তি বারইয়া 3 হরু তার বাপর লগে বুরুত্তি দৌড় তুলছে দিব তো তুই দেলা তোর বউ ওলা হ্যাঁ তুই দেলা বেটিও তো ওলা তুই বেটির লোকে ব্যবহার হিক বেটি ইনসাফ কর দেখো বেটি এমনি তা আর ভালোবাসার মতো ভালোবাসা কোনো হাজবেন্ডে তার বউরে দিলে এই বেটি জীবনে বাপর ভাই তুই আটকি তো যাওয়া তো দূর এলাকে ইনসাফ করবা সমাজ ইনসাফ আর মুমিনের দায়িত্ব ইনসাফ করা বিশ্ব নবী আইসা তুমি ইনসাফ কাজ করবার আল্লাহ তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলে আমি আল্লাহ বেহতরিন উম্মত বানাইয়া দিলাম এর মধ্যে এক জামাত জমিনও থাকবা এরা প্রতিটা মানব জাতির ভালো পথের দিকে আহ্বান করবা আর খারাপ রাস্তা থেকে জমিনের মধ্যে ফিরাইয়া রাখবা আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের মধ্যে যখন এই গুণগুলা জমিন আমি আল্লাহ দেখতে পাইমু আপনার উম্মতের মধ্যে যখন দেখমু একদল মানুষের খারাপ রাস্তা থেকে বাঁচাইয়া রাখরা ভালো রাস্তার দিকে মানব জাতি আহ্বান করতরা আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট জমিনের মধ্যে দিয়া দিলাম ওয়া তুমিনুনা বিল্লাহ এরা এই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ কারণ মুমিনের সিফাত ইয়া থাকলো মুমিনের গুণ ইয়া থাকলো প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা আর ভালো রাস্তার দিকে আহ্বান করা প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী মুমিনের দায়িত্ব হও সুবহানাল্লাহ আমরা দায়িত্ব মানুষের বুঝানি রমজানের চিল্লানি কমাইয়া মানুষের বুঝাইতাম বেশ বলে ভাই চিল্লাইও না দরবার করিও না 2 গরো বেটিয়ে দরবার লাগলেও জামাই হলোর দায়িত্ব ফিটাফিটি না করিয়া বুঝানি বলে আপনি রোজা তাই না রোজা আমরা তো দুগে লাগিলে আস্তা গাওয়ে শিকার দে এর লাগি বেটির তোর কোয়ালিটি উসাইটা ওই এর কোয়ালিটি কিন্তু হারি চিল্লাই ওই কিন্তু চিল্লানিটা কি নিজেরও বাঁচাইও সমাজও বাঁচাই আসুন না একটা একা গাবে সরই পাতুই না খানে ইয়া আল্লাহ ই বেটি দার কো ভালো করছেন তান তো আর কিয়ামত দুনিয়া হাসান আলী ভাই ই কইনা দেন ভাইছেন তান কিয়ামত দুনিয়া চলে না চলে ভাই চললে আস্তা নিতাই লোকরে হলই রমুকর বেটি চলছি আমারে এক বেটা কইলো হুজুর ওবার রাস্তায় গোয় না আস্তাই অঞ্চলের বেঠাইতে পারছেন এমন কি এমএলএ পর্যন্ত পারছে না অমুকর এক বেটি দেমতে শাড়ি কোনটি মারিয়া আর হাড়ি দেমতে বাদি মারিয়ার ও দা লইয়া উবাইছিল এলাকার বেঠাইনার এমএলএ পর্যন্ত শরম পাইয়া গুড়িয়া গেছে পারছেন না তাই চিল্লানি ফেললা এলা ও ঠিক আছে বেটা বেটি হইয়া করছে ঠিক আছে নারী ভাই আল্লাহ মাফ করো ইদাত নারী জাতি আমরা খোবালো আল্লাহ দেখো না খো আল্লাহুম্মা আমিন বিয়া করিয়া আর সর আমিন হইয়া উঠতা করতে এর লাগিয়া দরবার না নবীজি ফরমানুল্লাহ তাদা বারু তোরা ঝগড়া করিও না ঝগড়া সমাজ নষ্ট করিলাই এর লাগি আল্লাহ কে ওয়াস্তে রমজানো গান শুনার থেকে বিরত থাকবা গান শুনলে রোজা ফাটি যায় সুদ খাইলে রোজা ফাটি যায় সবে বরাতর রাইতো আল্লাহ সুদকুডে মাফ করিয়া দেন না দয়ুসকুট দায়ুস যে গুহারে হয় দায়ুস কাহাকে বলে দায়ুস অগুরে হয় দেখে হে বেটা থাকা সত্ত্বেও তার বেটিয়ে তার ঘুরিয়ে জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করই শরীয়ত বিরোধী গুনার মধ্যে তাহই এই সমস্ত মানুষের দায়ুস বলা হয় শরীয়ত বিরোধী কার্যকলাপ যারা করে যেমন নাটক বানায় টিকটক বানায় রিলস বানায় নাচ গান করে ড্যান্স দে অশ্লীলতা লইয়া থাকে বেহায়াপনা লইয়া থাকে ও বেটারে হয় ও বেটার বেটিরে দায়ুস হয় লাগি এর আরে আল্লাহ মাফ করিয়া দেন না লাগি বেটার দায়িত্ব বেটিন তোর ইতার থেকে বাঁচাইয়া
ফারবানি ভাই নারী জাতিরে রমজান মাস মায়া করবা আপনি লগে সাথ দিবা তাই সানা বিরান বানাইলে আপনার বেশ খাইবার জানে হয় তা আপনার জামাইয়ের দায়িত্ব হইল বেটিরে আপনি খাসা সানা হাতনি করা সাথ দিতা ফুলাবার আন্দা সাথ দিতা আপনি তো বেটিরে সারা দিয়ে আপনি এই দুনিয়া তুলে আসুন খেলে ভাই হ্যাঁ খালি খাওয়া জানি আমরা এর লাগে করিব আধুর বাইতে গিয়ে তো হইতাই না ইসলাম আর শরীয়তে আপনার এই শিক্ষা দিছে না আপনি মুমিন আপনার ব্যবহার মুমিনুল্লাহ খান হইতো চাল চলন মুমিনুল্লাহ খান হইতো নারী জাতি না আপনার স্ত্রীর লোকে ব্যবহার আপনি রমজানও না পুরা জিন্দেগি আপনি রম ব্যবহার করো কুয়া দুই সমাজে ব্যবহার আমরা জানি না আমি উত্তরমনগর হইয়া আইছি আমরা বন্ধ থেকে বেটিরে কুদাম দিয়া হয় খানবে জলদি এক গ্লাস পানি দেও খান হই না ওলা কই নেন এই সময় আপনার বেটিও যদি আপনার ফিরে নে রে ধর পানি খাইয়া হরম তাকে হরিয়া যা আপনি কিতা করবা আপনার গুছা উঠবো না আরাম লাগবো গুছা উঠবো না কিন্তু আপনি দেখেন তাই যে কইছেন তাই আরাম লাগছে জিজ্ঞাসা করলেন নাকি ওরে জি না সে না আপনার ভালো লাগছে জিজ্ঞাসা করলেন আপনার তো হে খানি দে তাইও দায়িত্ব ও নে রে ধর খাইয়া হরম প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের জবান লাগা আল্লাহ মুমিন দিয়ে জবান দিছে অভিযোগ ফরমাইলেও দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমার দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বর দুইও টুটোর মাঝখান জিব্বা আর দুই নম্বর দুইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুই জিনিসের হেফাজত যেন করতে পারবা এই কিয়ামতের দিন জান্নাতে যাইবা সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল এই জমিন তাকিয়া যত মানুষে যারা পরিমাণ ঈমান লইয়া যাইতে পারবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার কোন মানুষে যদি যারা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারে আল্লাহ কবরের দিন দেখিতে লাগে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে যত মুশকিলাতর গাট হল আছে যত পেরেশানির গাট হল আছে আল্লাহ প্রত্যেকটা গাটো তারে মায়ার মোহব্বত করিয়া আল্লাহ আরামর জিন্দেগি দান করবা সুবহানাল্লাহ আর যত মুসলমানে এই জমিন থেকে রাই পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা শিব মারান ফুরন মেসা বখল নাই গোটা খাটি করা সমষ্টির আলিম বখল নিয়াও যদি আপনার আমার কবরদার দোয়া করানি হয় আল্লাহ আলিম অখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যারা পরিমাণ গুনাহ লইয়া দেওয়ার কারণে আল্লাহ কবরের দিন দেখি থেকে লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত মুশকিলাতর গাট হল আছে রে ভাই প্রত্যেকটা গাটো আল্লাহ আপনার আমার বেইজ্জত করব নাউযুবিল্লাহ বিশ্বনবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় গোটা দুনিয়ার আলিম অখলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না আল্লাহ আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আল্লাহ তার কবরতে জান্নাত বানাইয়া দিব হুকা সুবহানাল্লাহ এখন আখেরি কলিমার আউয়াল কলিমাত আমরা মুসলমান 80% মুসলমানে মাইর খাই কইবা কিলা মা বাবার আলোচনা আমার ভাই মৌলানা এমাদুদ্দিন সাহেব নিশ্চয় করিয়া গেছই কিন্তু আমি মাঝে দিয়ে একটু টুমা এখন টানিয়া আনিয়ার শরীয়তের হুকুম হইল কোনো হরুতা জন্ম লওয়ার বাদে গার্জেন্টর দায়িত্ব হইল ওই হরুতার ব্রেইনর দ্বারা বা তার দারণিয়া গান বাজনা না নাচ গান না বেঠা বেটির ইতরি কমিন দিনা এমনকি জোরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা না শরীয়তের হুকুম হইল যখন আওলাদে ফার্স্ট আওয়াজ ফুটা শুরু করব বাফে সাইন বাপ ডাকাইতা মায়ে সাইন মা ডাকাইতা ওলা হয় না খেনে বলে আল্লাহ বাপে কইবা যদি আমার আগে ফুয়ায় বাপ ডাকিলায় ফুরিয়ে যদি আগে বাপ ডাকিলায় তে খুশ হইতে খারে ফেট ফুলি যায় ওলা না মায়ের সাইন যদি আমার ফুরিয়ে আমার আগে মা ডাকিলায় এই জমিনের মধ্যে আমার খুশির কোনো সীমা থাকতো না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় এখানে তুমি বাবা না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় এখানে যদি প্রতিজন মা বাবায়
আওলাদের সর্বপ্রথম আওয়াজটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ ই মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। যে সময় প্রত্যেকটা সন্তানের জবান দিয়ে আওয়াজ ওখান ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো, বাপ ডাকাইবার চেষ্টা করবা। বিশ্বনবী ফরমাইনি সময় এখানে বাপে বাপ না ডাকাইয়া, মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর নাম ওখানে উচ্চারণ করিলাও। কারণ আউয়াল কলিমা যদি তোমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখারি কলিমাটাও যদি সেম হয়ে যায়, গোটা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ তুমি মুসলমানদের জন্য দিব। হুকা সুবহানাল্লাহ। কারণ মালাকুল মৌতে মনে মৌত রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মালাকুল মৌতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষ রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করেন। কোন সময় কোন হালত আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা, দুনিয়ার কোনো আলিমেও হইতে পারতা নাই, কোনো ফিরও বুজুর্গে হইতে পারতা নাই। যেই হালত আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা, ওটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে, ও হালত তোমার আমার মতো মানুষের দান কবদ হইব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলের আল্লাহ রেহাই দেয় নাই, আপনার আমার মতো মানুষ রেহাই দিত নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা, প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরাধনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা, মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলর লগে কি আল্লাহ অর্ডার লইবা। আল্লাহর নবী ফরমান, মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে। আপনি বাপর বুকুত থাকি ফুয়ারে নিতে, স্বামীর বুকুত থাকি স্ত্রীরে নিতে, মার বুকুত থাকি মেয়েরে নিতে সময় রায় পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। মালাকুল মউতে যে কোনো সময়, যে কোনো লাইনে, যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওগো আল্লাহ, দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা, দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা। আমি আল্লাহ সোজাসুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম নাই, এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু, যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। ও এক এক সিস্টেম দেন, কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ ফ্যাটি লিভার, কেউ আপনার ডায়াবেটিস, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ পানি ছড়িয়া, কেউ তা ফুটিয়া, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাক, কেউ আখতা ভেটর বেদনা দরিয়া ওলা হয় না মাত্র না খেনে। এ আল্লাহ, বেটাও বিয়ানে মাতিল, বিয়ালে দেখি বেটা নাই, কিতা হয়েছে বুড়ে ফেটে বেটনা দোষলো, কিতা হয়েছে বুড়ে স্ট্রোকে বাড়ি মারছে খেনে। ও হন্তা কি পারমিশন লওয়া, কারণ আমরা যখন খেয়ে খেয়ে মারে বাপে আগে গেইলে না, এই কি গুর হুয়ারে কিতা মারানির হুয়ারে, আমি থাকতে আমার হুয়ারে সোনেওয়ালা খেরোখান কই নানি। ও মালাকুল মউতে এখানে আল্লাহরে ফরমান, আল্লাহ ইলা হতে এমন এক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে, এক বাপর এক ফুয়া থাকব। আপনি কইবা, ও ফুয়া গুরু জান ওখানে জমিনও কবজ করতাম, মগর মা আর বাবাই আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম, আমার সামনে ফাঁকুয়া না ফাঁকুয়া আমার তো জমিনও গালি দিবা। আল্লাহ লগে লগে ফরে, নো মালাকুল মউত, ই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আমি আল্লাহ ই বন্দার জান কিলা কবজ করাইতাম। আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার দান কবজ করানি লাইমু, যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই। সুবহানাল্লাহ। লাগি যখন সে অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ির আর গেলেন, হ্যাঁ ড্রাইভার দরো ফিটো মারি দিতাম, কিন্তু ড্রাইভারের দোষ নেই, মাথো না ভাই, ড্রাইভারের দোষ নেই, দোষ খার খেওর দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কবরলা একটা জায়গা রোজানা 70 বার আপনার আমারে ডাকে ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়া আও দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না যে মানুষটাই আমল থাকবো যে মানুষটাই নামাজ থাকবো যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না তিলাওয়াত থাকতো না এরারে একটা সেকেন্ডর লাগিয়ে আমি কবরে রেহাই দিতাম নাই নাউযুবিল্লাহ এলাকিয়া কবরিস্তানও যারা মাঝে মাঝে গরু দীর্ঘা দেন তার জানিয়ান না কবরিস্তানও গরু দীর্ঘা দেননি আপনারা জি হয়নি কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দেওয়া যাইজ আছে নি হ্যাঁ তো দেন এখানে টোটালি যাইজ না বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তান রে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা কোনো 4 ভাওয়ালা জানোয়ার 2 ভাওয়ালা জানোয়ার হামাইতা না ভুলবশত যখন সে গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তানও আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া বুধবাইনি খেনে দৌড় দে ওই সময় কবর যখন আযাব হয় এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না বুঝে মখলুকাতে আর গরুয়ে যখন বুধ হয় ছাগলে যখন বুধ হয় তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুক নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার পৃথিবীর মালাকুল মৌতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা মগর খারে আমি আল্লাহ কোন হালত খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা কেউ হইতে পারতাই নাই তোমরা খাওয়ার হালত যদি তাহো বাতর খামর মুখ দিতে পারতা না গোলাত লাগি যাইব ও সময় মালাকুল মৌতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা গড় থেকে বাইক লিয়া বদরপুর যায় আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গুলাম তোমার ফুয়া গড় থেকে বারোইয়া গেছে তোমার জামাই গড় থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না বাইক অ্যাক্সিডেন্টে জমিনও মারা গেছেন হইটি কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও শিবনারায়ণপুরের জমিনও যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়াম বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ পড়িয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টসগুলা মানুষের জমিনের মধ্যে করিলায় তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টসগুলা তোমার পক্ষে করিলায় আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জন্নত দিব সুবহানাল্লাহ আর যদি তোমার মতো মানুষ মারা যাও মানুষে ইন্না লিল্লাহ না পড়িয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায় এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট দবিনো করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও আল্লাহ আমরার দোয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টসগুলার বা বিবেচনা করিয়া তোমার কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন জমিন বানাও ওলা চরিত্র জমিন বানাও ওলা ব্যবহার জমিন বানাও ওলা আখলাক জমিন খানো তুমি বানাও এই শিবনারায়ণপুর জমিন কেন গোটা তারিণীপুর ফুলাইটুক ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর পানি ফালায় তা দুনিয়ার আলিম হলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জন্নত দিব সুবহানাল্লাহ কিন্তু আমরা বরাকবরি এর উল্টা নিয়ম মানুষ জনতার মাঠ নিয়ে আনলে দিকার করেন নানি জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাই এখন নানি ওরা আপনি কিতাব রে মসজিদর বাইতে উবাক কানা তোরা ও আপনারা হুনুক কুয়া হইন নানি ওখান মাথুন না খেলে কিতা শুনতা ফয়লা শুনাইবা যে ইসাব কিলা আসলা ওখান হইন নানি ও দুনিয়ার যত বড় লুচ্ছাও
ও ই মাঠখান বইয়া কইনানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কয় না ফয়লা কই জিও অতই না খেলে জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না এই মন্ত্রী কি ফেস আপনারা বুঝছেন না ফয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায় দুনিয়ার লুচ্ছার জনতা তাওয়ার বাদেও মানুষের দিকার করে ওখান কন্যার এলে শরীয়তর মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাইত কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাইত কোনো সুর মরলে তার জনতাকে ভরাইত তো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসা বকলেও 500 টাকা নোট হয়ে গিয়ে শান্তিতে নাই আর আবার হেতের তো খাদস কে হেতে জন্য তাইব কেমনে যাইব হেতে সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই হ্যাঁ এই হেতের জন্য হেতি যদি ভরান হেতি কেটা হেতি দিয়ে সুদ খায় সুদির কি সুদ খারে বলে তো সুদের জন্য ভরা আঙ্গর দেশের নিয়ম তো উল্টা আঙ্গর দেশে যদি সুর মরে তা আঙ্গর ইমাম আছে হুজুর দান হেতে গো জানাদা ভরা আর হুজুর পর্যন্ত 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরে মাফ দেন বলা নিবে হেতেরে মাফ দিলে কি আল্লাহ মাফ দিব আরে কোন না কেন লাই আমি নোয়াখালী তো আজও গেছিলাম বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির তো আমার কইলে হুজুর আন্নার কি ওযু আছে বলে মগো তো ওযু আছে ওযু না তাহলে আজু তো হই জানেন তো হামাইলাম ওযুখানা বর্তমান তোমার ডিজিটাল ওযুখানা নেন হামানির বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায় ও নমাজের মুসল্লি ভাই ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি ই হক আদায় করবার আগে ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতখান হক আছে যদি মানুষের হক থাকে তে আপনি ইনো নমাজ পড়িয়া লাভ নাই ফেলা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক সুবহানাল্লাহ কই জানানি যদি আমরা সম্পূর্ণ উল্টা নানি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমাইন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছলা তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী হলোর উম্মত নির্ধারিত জায়গা দিল আমার আখরি জবানার উম্মতি গুণ বড় এতিম তাক ভাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিনটা আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত হলোর লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর জোরে কই না সুবহানাল্লাহ সত্য আর একটু আছে মাসলা পুরে কিথা বলে আপনি যদি হন্তা কি জমিন 3 হাত খেরোর জোরে ডাবিয়া লইয়াই ক্ষমতার জোরে টেকার জোরে বেঠাগিরির দূরে যদি 3 হাত ডাবিয়া লইয়াই এই 3 হাত নমাজ পড়লে নমাজ হইতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো আঙ্গুর দেশে এরকম আছে না আঙ্গুর দে ক্ষমতার বলে কত বেটা জমি দে আনছি আনিয়ে 3তলা 4তলা বানাইছি এখানে হুজুর কনিয়া সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি হয় না তো দোয়া কবুল হইব নি না নমাজ কবুল হইত এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এমনকি কোনো উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়াও যদি হজরে আসওয়াদে গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের সতীত্ব আর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই
তো মানুষের হক সম্পত্তি জমিন দাবিয়া তুমি খাইছিলাই আল্লাহ ই গুনাহ তোমার মাফ দিত নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আরজনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক জমিন নষ্ট খসলায় তত মানুষের হক জমিন দাবিয়া খাইছলায় তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও হে যদি তোমারে মাফ করিয়া দিলায় আল্লাহ তোমারেও মাফ করিয়া দিব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা দেশে উল্টা জনতার মাঠো নিয়ে অধিকার করি সাপ কিলা আসলা দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিয়েবালা আসলা ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান ই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না মগর মানুষ মারা যাওয়ার বাদে ই জমিন থাকি কোনো পুরুষ আর নারী যদি জমিন থাকি মারা যায় দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সোয়াল করিয়া তারিফ করিলাই মেসাবকলর দোয়ার প্রয়োজন হইত নাই ও কমেন্টসগুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই ই নারীরে আল্লাহ মাফ করি জন্য তো দিব সুবহানাল্লাহ ও নবী যে ফরমান আমার উম্মত হলে এমন জীবন জমিন বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি খাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার চরিত্র তাকিয়া তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায় আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় আর দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইত নাই মানুষের বালা কমেন্টসগুলার খাওয়ানে তুমি জন্নত যাইবাই হৌ সুবহানাল্লাহ কারণ মালাকুল মৌতে কোন সময় দাফট মারব রে ভাই কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মৌতে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না আমিও হইতে পারতাম না এই পিন্ডালের মধ্যে যতজন বসা আমি জাবির সাহেব তাকিলিয়া যতজন শূন্যওয়ালা আসন খনেওয়ালা আসন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারো হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে খাফর দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে গোলাপ ধরা তোর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যাইতো নাই পারলে তুমি আমার লগে মুলাকাত করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় নাই কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো আমি আল্লাহর সামনাখানো হাজিরি দেওয়া লাগবো দুনিয়ার জমিন কোন দিন কোন হালত কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায় কোন নাফরমানি খসলায় কোন অপরাধ তোমার মতো মানুষের জমিনও খসলায় পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব আলহামদুলিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ জাত হল আল্লাহর আদালতে যাইবা এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না এক কেসাত্তা গা পর্যন্ত থাকতো নাই পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না রে ভাই সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে লায়েক মাত যে মাঠের আদা তুফরে সূর্য থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উফরে থাকবো রে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা গু থাকবো রে ভাই খেওয়ার শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো নাই নাউযুবিল্লাহ হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু আল্লাহর নবী ফরমানো আয়েশা
কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশারে তো কিয়ামতের মাঠে মানুষে দেখিলেইবা। আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাই কত ফুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়, আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়, আর যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা পাও ভাঙ্গে, ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়লেও হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রেওয়ায়, এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে নাই। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার ফেটর ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার ফেটর ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছে ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, আপনি যখন কোনো মানুষের কবরস্থানে মিনহা খালাকনাকুম হইয়া 1 মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম, ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়, আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই, আর খাইল হয়তো আমার মানুষেও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন তাকে অহংকারী আর ফুটানিরে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম, তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই, আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন 5 দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই, আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই। মগর আমার অত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে সাকারিবে, আমার এত কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষে অমুক করব অমুকর নাতি বলিয়া জমিনও চিনিলায়, মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে পাইতো নাই, ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি, তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায়, আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমারে সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমারে কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতর মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায়? কোন গাছর নিচে বইয়া কোন গুনাহ করলায়? কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায়? কোন নদীর ভারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায়? পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গাত কোন গুনাহ খড্ডায়, কোন বালা কাম খড্ডায়। হয় তোরে যুবক লেফর তলে হেডফোন লাগে আর রিলস ভিডিও দেখরে কান শুনো নাই, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি খড্ডায়, দুনিয়ার কেউ জানেন না, কেউ শুনেন না, মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছ। 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তান ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দান প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলা আল্লাহর আদালতের সামনাখানো পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই। আপনার ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুয়েকশন করবা, মালিহাদাল কিতাব, আয় মৌলায়ে কারীম, আয় আল্লাহ, জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোনো লাইব্রেরির মধ্যেও পাইলাম না। এত বড় বড় খাতাগুলা আপনি আমাদের সামনে কোন জায়গার থাকি আনলা? আল্লাহ লগে লগে ফরমান, গুলাম, জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলায়, হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই। আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ। লাগি দেন যেন গুনাহ খড্ডায় কোনো ভাইয়ে যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাত হয়, তোমার ওয়াইফে বুঝেন না, তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতরা না, হালাহালিয়ে বুঝতরা না, আর তুমি তো মনে খড্ডায় দে তারিনী ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় তার থুন চিন্তা করিস না, বা থাইর মেটার আমি সমালমু। কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো, কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইদ করবো, কেন আমি আল্লাহ ধুইয়ার না। এর লাগে খাতার তলে বইয়া, লেভর তলে বইয়া, বেলেঙ্কাটোর নিচে বইয়া যেন যে গুনাহ করবা, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আল্লাহ জানত্রানি, আতই না আল্লাহ জানত্রানি। এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া, হ্যাঁ, খালি খান্দাইতে মেসা বখল নিয়া যারা দি খান্দাইতে থান দুয়া কবুল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায়। হ্যাঁ, কারণ এই জমানার প্রায় মেসা বখলর দোয়া কবুল হয় না কেন? মসজিদের ইমামে সুৎকুরের গড় টিফিন খাইতরা। হ্যাঁ, সুৎকুরের গড় টিফিনের মজা বেশ, দিনাকুরের গড় টিফিনের মজা বেশ, হারাম ব্যবসায়ীর গড় টিফিনের মজা বেশ। হাসানানি ভাই দেখো অতখান তেল গাড়ি করি থুয়া খাওয়ারে আর মেসাবে কইতা, वाह क्या बात है, बहुत अच्छा खाना बनाया है, खाने से बहुत मज़ा आएगा। হাসানানি ভাই অত খাইতরা মজা খাইতরা, তো এই খানির যদি মজা হয় কিন্তু খবরের আজাব কত খান হইব, ঠিক আছে নি? লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম, সুৎকুরের জনতা সুৎকুর দি ভোড়া কুয়া, দিনাকুরের জনতা দিনাকুর দি ভোড়া কুয়া, অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ভোড়া কুয়া, ইতা মেসা বহল ইতা জনতা যাইও না। ও দেখবা মানুষ চাই দইবা শরীয়তর গুণাত তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজ জমিনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয়। কিন্তু জমানা সাইজের ব্যবস্থা আছেন। আগর জমানাত কোনো ফুয়ায় কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম, অগুর বাপরে মসজিদও আনো, অগুরে মসজিদও আনো, হগুরে মসজিদও আনো, আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা না। তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না, বেশ আসলো, কম আসলো। আর এখন পুর ফুয়াইতে একটু বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে,
তোর মুরব্বী হলে কইবা হালা মারতে বা কিতা খরটা নিচে কিতা খরটা বিয়া হরাইয়া দিলাও ওখান কই নানি যে হালাও বাড়তেও বিয়া হরাইয়া দিলাও দেখান খুইলায় বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ কমলো পাইল না নি ই প্রজন্ম যদি 100টা 100 গুণিতে বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না এখন তো লাথ এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বহুর লগে হালি ফ্রি ওলা অবস্থা না এর লাগে এখন কোন পার্কও গেলে 4 লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না পরে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর ঘরে ফ্রি ওলা অবস্থা না ইকানো জিওয়নি এর লাগে শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজও শরীয়তের বিচার নাই এই সমাজও বাতুন না কেনে ও জিও এখন কি অবস্থা বলা নি বেটা কইল বাতুন বিয়া করতে নি জিও বিয়া করিয়া বেটি শাড়ি দিবে নি জিও তো হইল সব জায়গাত জিও না আর সব জায়গাত জি নাও না এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হর কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদকুর দি ভরা কুয়া আপনারা ফুলা একটু আপনারা এই শিবরানের বড় মসজিদা কোনো ঘটনা এই মতো করছেনি তো এখন সুদকুরের সংখ্যা বাড়িছে না কমছে সেনে হো বিচার শিকার নাই আর না ও হামসায়ের মানুষের হইয়ার এক সুদকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাবো হল না কোনো তলবুল ইলিম না কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না খালি সুদকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফোড়া কুয়া আরেক সুদকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতাত খালি লোকাল মানুষটা হইনি বাইরা মানুষ হইয়া দিকার হুজুর এই জনতা ফোড়াইব হুজুর কই ওদের আঙ্গর দেশ তো হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদ খায় হেতি সুদ খায় তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা করাইবা আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়ার শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদর আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবনি কিন্তু এই বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদে বইয়া বিচার করলা থার এইকে সুদ খাই এগুলো বাইর যাইও না খাইও না বইও না এগুলোর লোকে চলাফিরা করিও না ও যেটা মসজিদে বইয়া বিচার করিয়া দিলা থার খাইল গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ও যে কিন্তু বইয়া বড় বড় মাত দিছই ওগুন খাইল তার বাড়ির সামনের টেবিলও সিনার হান্ডি খালি গড়াত গড়াত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ এই সমাজও গুণা বাড়িতো না এখন তো দেখুন তো বিচার হয় না তো বড় সুদ ধরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রো এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হগা বালা বালা আলিম হলান ওয়াজ ঘরাই কিন্তু শরীয়তের বিচার নেই এটা কি জমিনের যুবকসকলরে কইয়ার ইফোনও সময় কম দিয়া রিলস ভিডিওত সময় কম দিয়া ফেসবুকও সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজগুলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত ল ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনও ফায়দা পাইবা নতুবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না মুখে দিয়া জবান বার করতো না ঠিক কিনা জোরে কইন ঠিক কিনা তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন হওয়া লাগবো এলাকি অন্যায়ের অন্যায় হকুয়া সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে এতে নিয়ারে নেয়া হুকুয়া তখন ওয়াদেও খামো লাগবো সমাজ ঐক্যবদ্ধ আইব ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা আমি কসম হইয়া হইয়ার দ্বিতীয় দিন সুদ করে হইতেও না এক শিক্ষা দিব আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবরায়পুর হামসায়া বলে কীভাবে এই মসজিদের একজন সুদকুর মারা গিয়েছিল উনার জানাজা পড়ে যাচ্ছেন একজন সুদকুর সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা মুখ নাম লইবনি না অথচ বিশ্বনবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করল
আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। এখন নবীজি ফরমায় কোনো জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর। ওই মামার নমাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুঝাইবা আগে খতমে ইউনুস পড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইউনুস পড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মরি জিত আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো। বলা নানি বলা নানি। আর এখন কোর খতমে ইউনুস পড়াইতে 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 না হয় খাই তিত্তা খানি আয় হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি কইবা এতে মেসা বকলর দোয়া কবুল হয় নানি, আমি মেসা বকলর দোয়ার কথা কইলাম নি। এখন যে বেটার বাইক মেসাবে ইয়া পড়িলাম মেসাবরে পড়িলা চা নাস্তা দেওয়াই নানি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসাবে খাই যাও তুই বাদু শেষ নানি, শেষ নানি বাদু। নবীজি ফরমাই যে 1 লোক মাছ হারাম খায় আর মাইক তো গেছে ওই তো। এর লাগে আমরার দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম পারমুন ইনশাআল্লাহ। ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম নানি সমাজটা কিয়া। আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে হইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ, বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি পাইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টস ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় ওনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন তাগি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন তাগি উঠাইছে আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হান্তার ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদ ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাহান বড় হামসায়া জায়গার নাম হইবার হামনায় বেচারা তেরাবি নৌলা রমজানো তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাস। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবিশ থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বুড়ে কিথা ওরে এক নাফরমান দে আল্লাহ কি গিয়ে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বুড়ে কিলা ওরে গিয়ে সবসময় ভারো সুদরতে খালুইয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম ও তেরাবি পড়ি লাইতে আমার ঘর ওরে বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইল এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাটস কমেন্টসগুলা করে তে তো আর ধোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টসে তো আমরা আইক্যাওয়ালা বাস খবর দিলাই। এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়, এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য এক হাত উপরে থাকবরে ভাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের 1 গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষের গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষের গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিষেধি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া
রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার, মগর কিয়ামতর মাঠর যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন কিয়ামতর একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতর মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রেওয়াই, দুনিয়ার কোনো মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতর মাঠে গিয়ে গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার, এগোর কিয়ামতর মাঠে আপনি বিচার কার্যখানটা শুরু করিলা কোয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই, অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। ও সারা নবী হকলে ফরমায় আল্লাহ আখিরি জবানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতর সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দুন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। হৌ সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল পেরেশান হইয়া খান দিবা, আমরা তাহমু উলঙ্গ। এখন সারা শরীরও খাবার আছে, কিয়ামতর মাঠে ওরা শরীরও খাবার থাকতো না, এক গেছার টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আমার দেখো গো আল্লাহ যেই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলা আমরা পেট পরিয়া খানি দিতাই, আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বার এদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামর বড় জবর পেটও লাগছে সহ্য করতে পারি আর না, যদি আপনি আপনার নাফরমানগুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা, একটা বার্তা হোসেন গো নবী আপনার আখেরি জবানের উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার জমিন খানো করছ, আমার উম্মত হলরে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে কুদাইয়া পাইতা নাই 3 জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত আয়েশা আরজ বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন 3 জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী ফরমায় আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ে ফুরিরে পরিচয় দিত না, সব নবী হলে নফসি নফসি হয়ে খান দিবা, ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও, আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। 1 নম্বর আমারে ফুলসিরাতর গাটর মধ্যে গেলে পাইবা, কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর গাট বানাইয়া দিব রে ভাই, জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা, ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা। ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা অতজন উম্মত জান্নাত যাইবাই। ও নবী ফরমায় আয়েশা আমার উম্মত রে কইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে পাইবা, প্রত্যেকজন উম্মত হলরে হাত ধরি ধরিয়া আমার উম্মত হলরে ফুলসিরাতর গাট ওখান পার করমু। হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমায় নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাটর মধ্যে না পায় আপনার উম্মতে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা। বিশ্ব নবী ফরমায় আয়েশা ফুলসিরাতর গাটর মধ্যে যদি না পায় আমার উম্মতরে গিয়া কইও 2 নম্বর গাটো পাইবা হাউজে কাউসারের দ্বার।
যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান খসলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানে গিয়া যদি আপনার উম্মতে আপনার না পায় আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমাইলেন আয়েশা কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানে যদি না পায় আমার উম্মতে 3 নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানোর গাঁঠর মধ্যে পাইবা যে মিজানোর পাল্লা দিয়া প্রত্যেকজন উম্মতর নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতর নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানোর দ্বারো তাকমু সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান ওখানে আল্লাহ মোহর মারিয়া দিবা। তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা। এমনকি বিশ্ব নবিয়া ফরমাই যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ খসলাই, যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ খসলাই, ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া, যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিব নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গোফ বয় নানি রে ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে। কোন লাইফ? বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি। মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমারে মায়ার দয়া করিয়া কইমুরে গুলাম তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস
ওয়াল হিজারা জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম নাউযু বিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানব জাতিরে যত মানুষে জমিন নামাজ ছাড়িসলাই যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলায় যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরে তো জাহান্নামে দিতে পারতো আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নামে দিব বিশ্বনবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথর গুমুর লইতে সময় লাগতো না জলদি করে জাহান্নামের মুরো যাইব নাউযু বিল্লাহ কিয়ামতের মাঠ জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের দারোগা দিন তাকবারে ওয়াই জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকওয়া এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না তিল ওখান বড় দবর পাষণ্ড থাকব আল্লাহ মালাকুল মৌতরে ওলা পাষণ্ড বানিয়া দিলা কবি বলেন শ্বেত নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির শ্বেত নামে আজরাইল জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো দিল কেমনে মায়া থাকতো রাই আল্লাহ যে মালাকুল মৌত জমিন দিয়া দিলা ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো নাই হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থাকিয়া মানুষ জমিন খালি করতে পারয় বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো নাই নাউযু বিল্লাহ আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা এই মানুষ থাকবা কালো মুখা চৌক গুণাংটার মতো লাল থাকবো হাতের মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো আল্লাহ ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক এন দিল ওখান বড় পাষণ্ড থাকবো অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালতে রিকোয়েস্ট করবা আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাজিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবাই যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতায় ফরমান আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয় আল্লাহ সঠিক তো কঠিনভাবে আনসার দিলা লিয়াযুকুল আযাব এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জমিন সুদ খাইয়া যত মজা পাইছলাই ঘুষ খাইয়া যত মজা পাইছলাই নাফরমানি করিয়া যত মজা পাইছলাই অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিন পাইছলাই ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়ার নাউযু বিল্লাহ জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতাম জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিকরে একটা চিঠি দিয়া হলো জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও জাহান্নামের ফেরেশতা মালিক আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না
আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরে জালালানের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলরে আল্লাহ জবাব দিবা قال إنكم মাকিসুন ও জাহান্নামী হল জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই নাউযুবিল্লাহ নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায় এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কুয়া যে লাইফর কথা নবী যে কইতে মিনান নাস বাবা ইকাহু দাখালাল জান্নাহ ওলা লাইফ বানাও পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ ও রমজান ওয়াদা করুক কুয়া নিয়ত করুক কুয়া আগামী কাল আল্লাহ হায়াতে বাঁচাইতে ফার্স্ট তারাবিহ আমরা পড়িতাম আল্লাহ আদায় খোরানি লইতা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ পারবা তো এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছেন এক কথা আমি বুঝাইছি আপনারারে যে সতীর্থ চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি তুই অন্য লোকে ফোনমাত হই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও আছে না প্রায় বনিত ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা আনসার কিতা বেটার তর্জমা কিতা অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন পরনারীর সাথে যারা প্রেম করে পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গর্ভবতী তুই অন্যর লোকে যখন হনুমাত তাইলেও তো পরকীয়া হয় লাগে এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত শেষ করিলিয়া আপনি যদি আপনার গর্ভবতীয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন আপনি বেঙ্গলোর গিয়া চেন্নাইত গিয়া মুম্বাইত গিয়া পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া তে আপনি যে গরো যে গাড়ি থুইয়া গেছলা যে যে বউ থুইয়া গেছলা ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক তো বেটিরে দিয়ে অন্য খানে নষ্ট করা নিল এখন লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা আর বনিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাইর হক বজায় রাখতে হয় এর লাগে পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে এক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে ইয়ার আমরা সমাজওয়ালা হয় না জলক বার্তা মাঝে মাঝে নিউজ বানায় মাইগ্য মাই 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে মাঝে মাঝে বানায় না আপনারা ওখান বুঝেন আর মই মুরব্বী হলে ওখান হইন নানি মানে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও আর মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল কোনো বেটায় যদি তার বেটির ডিভোর্স দে তালাক দে শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এর লাগে বেটিন তোরে তালাক দিখায় না ভুল বশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা মুফতির কাছে গিয়া কাদিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা হয় আমি আমার বউরে তালাক দিছি কিছু বাইন তো কইবা আমরা আমার কাছে তো ফোনেতে 1000 ফোন আয় হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিয়ে শুনছে না ও ভাই তালাকর মেটার বেটির লোক না তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস বেটিয়ে শুনুক চাহে না শুনুক ক্লিয়ারেন্স হইল আপনার টাইম এখন যদি আপনি তালাক দিয়া কইন দিছইন না আর সত্যিকারে যদি তালাক দিলাইন পরবর্তীতে এই নারী লইয়া যদি আপনি সংসার করেন যতদিন তাইর লগে আপনি শরীয়তর যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস এটা হই দিব দিনা আর দিনার থাকি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না জারত সন্তান মানে ফুঙ্গা হইব মাত বুঝছেন নি খান ক্লিয়ার হইছে নি খান আইন আরো তোরা বাঙ্গিয়া তোরা মাতিলাই বেজার হইতে না তো কেউ 2 নম্বরে শরীয়তের মাসলা হইল কোনো বেটায় যদি তার বেটিরে ডিভোর্স দিলায় তালাক দিলায় তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতো ওই বেটিয়ে অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তান ফুন্না গাড়ি চাই আবার সন্ধিতা তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতা 3 মাস না 3 মেন্স বুঝবা মালা করি মাসর গফ না মেন্সর গফ আর মেন্স যেটা নারী জাতির মান্ত্রিক প্রবলেম এটা আপনারা বুঝেন এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা যেগুলো আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা আর যেগুলো আমার বাসায় এগুলোর নাম রাখছি ফাটা বিয়া
ফাটা বিয়া বুঝেননি ইয়ার ফাটা বিয়া এটা তো হয়নি এখানে হিল্লা বিয়া হয় না নি হ্যাঁ ওইগুলো আসলে তো শরীয়ত কোনো হিল্লা বিয়া নাই কোনো জায়গাতে হিল্লা বিয়া নাই এর লাগে আমি এগুলো ফাটা বিয়া করি মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুই যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দূরে এগুটার সে বিয়া দিলাস না হগুরে খোঁজ বাদে ছাড়ি দিত এরা কিন্তু শরীয়ত যাইজ না চূড়ান্ত পর্যায়ে হারাম কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন বিয়া দেওয়ার বাদে শরীয়তর হুকুম হইল যে বিয়া করছে হে লইয়া সংসার করতো আমরা আউরি মাসলা একটু মুরব্বী হলোর দিলেন কইবা 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো তুমি কি থা শরীয়ত লইয়া আইসলে না মাঝে মাঝে খই ইথারে তাই ইথা ফতুয়া দিন সূত্রার ডালর খাম ও 3 মেন্স বাদে মাত বুঝা জাননি ভাই 3 মেন্স অপেক্ষা করতা কোনো বেটায় যদি তান বেটি ছাড়ি দেন আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া অশরীয়তর কথা হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাইরে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো এখন কোন পুরুষরা তো দিতা তাই দিলা জোয়ান ওলা জোয়ানোর লগে বিয়া দিতা এখন তাই যদি বালা হ্যান্ডসম হয় স্মার্ট হয় বিউটিফুল হয় আর তাইর লগে যদি ল্যাংরা এগুলোর লগে তাইরে বিয়া দেও তো তাই করে গছিবনি মাতই না খেনে এলা শরীয়তর হুকুম হইল ইলা জায়গাত বিয়া দিতা না বাদে টাকা 10,000 দি ছাড়াইতা টাকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না এর লাগে আপনি বিয়া দেখ কলে এক জায়গাত এরপরে যদি হে সংসার করিলা এতে তো করছে আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দে তো বালা শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরও 3 মেন্স অপেক্ষা করতো ছাড়লেও আপনি লগে লগে ভাইতা নাই ইগান খেয়াল রাখবা কারণ গাড়ি গেড়ি দেওয়া আসলো বাক্কা হয়ে দিন এর লাগে আপনি আরও 3 মেন্স অপেক্ষা করতা 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা শরীয়ত যাই আছে এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মেমুরব্বী হলে খৈন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হরাইয়া এরে দিকার করিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছে নি তুই না কেন তো হিকে তালাক দিলে না তুই বিয়া করো অধিকার ভাইল খানো আর ভাই মাথইন আসিবা না আমি তো আসিবার কথা কইয়ান না আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিকে ছাড়িছে নি তো হিকে ছাড়লো না তুই না তুই বিদলাইয়া খাইলে হালাও বাদ দে বিয়া হারাইয়া দিলাও ই হালাও বাদ দে অধিকারী কু দিল খেডা লাগি হইলা তোমার তান্ডে বাইরে এবার খা এরকম যারা কেন হালাও বাদ দে এরার বাইরে এবার খাম ফেলা তাও সূত্রার ডাল দিয়ে ভাইজুন দিনা এর লাগি হয়ে শাড়ি তো এর বাদে ও বেটিওগু তার কাছ থেকে যে আড়ুয়ায় আনছে ও আড়ুয়ার থেকে হরাইয়া নিয়ে 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা হরা কুয়া এর বাদে আড়ুয়া বিয়া করো এর লাগি তাই যার সন্তানের সমাজ পড়ি যার গিয়া আর কিছু মেশা বখল আছে সারা নাই কিছু মেশা বখল সব নাই ঠেকা 5,000 10,000 খাইও ভাই আইও আমি জেলা ভারি হালাল করিয়া দিই তোমার তান্ডেও কিছু দরকার লাগি ইতা মেশা বখলরে ওই যে খালি কইন না নি আপনার মেশা বখলের ফর্দার ভিতরে বিচার কি কইছে ইদাত বললাইন তোরে ফর্দার ভারে বাইরে গেল লেংটা করি লাগি ভাই বেজার হইও না শরীয়ত তালাক নাই সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক বহুল বশত যদি তালাক হয় তে শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে আবার আপনার পুরান বউ হইতে পারবা কিন্তু তালাক দেবারও নিয়ম আছে শরীয়তে করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তে পয়লা নম্বর হইল আপনি আপনার বউরে বিচার করতে হত রিবু হুন্না বারিক সিংলা লইতা বারিক সিংলা মৃত্যুঙ্গার ভাইদুন বেতুবাসর ভাইদুন বাখালর ভাইদুন লইয়া ফিটিন নিচে নরম অংশ 3 বেদুরা বাড়ি দিতা 3 বাড়ি দেখুয়া 5 বাড়ি দেখুয়া 7 বাড়ি দেখুয়া বেদুরা বাড়ি দিতা এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা মানে তাইর হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখুয়া ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে লিতা টোটালি 1 সপ্তাহ লাগে কয়দিন করলা কি 1 সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝইন স্ত্রীয়ে বুঝি লিছে আপনার কদরতে তো আর তালাকর গোভ আছেনি নাই এর বাদে মানছে না তখন ও থুক আপনি তালাকর সিদ্ধান্ত যাই ও শরীয়তে কর
আপনার ওয়াইফর যখন মেন্স প্রবলেম হইব, মেন্স প্রবলেম থাকি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরর নমাজ পড়ুকুয়া বা আসরর নমাজ পড়ুকুয়া ফরজ নমাজ পড়িয়া সালাম ফিরাইবা, ওই সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে, ও সকিনা খাতুন, আমি তোমার জামাইয়ে হইয়ার বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম, কিন্তু তুমি বুঝছো না, ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়ার, আমার তরফ থাকি তোমার এক তালাক। ও এক তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম, মানে আরেক মেন্স পর্যন্ত। ইনো 3 তালাকর গফু নাই। 1 মেন্স অপেক্ষা করার বাদে 1 মেন্সর ভিত্তিতে যদি তাই ঠিক হয়ে যায়, তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই। ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন, 2 তালাকর মালিক তাই। নাম্বার 2 যদি বুধবার 1 মাসে ঠিক হয়েছে না, তে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আর 1 মেন্স পর্যন্ত। 2 তালাকেও যদি ঠিক হয়ে যায়, তে 3 নম্বর তালাকর দরকার নাই। কোনোদিন ভুলবশত হে হে মেলাইয়া যদি 1 তালাক কইলেন, তো শেষ, রশি ছিঁড়ি গেছে। এর লাগে আর জীবনে তাই 1 তালাকর মালিক। 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না, তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ। ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম। ভুলবশত ফোন নারী জাতিরে তালাক দিও না, গুসা করিয়া দিও না, জায়েজ না। যথাসম্ভব সাহাবা একরামকলে বিশ্ব নবীজিও সাহাবা একরামকলে বুঝাইছেন নারী জাতিরে বুঝাইয়া সংসার করিও, মগর পর নারীর লগে আসক্ত করিও না। কুরআনে আপনারা 4 নম্বর ফারা সূরাতুন নিসা হইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও পৃথিবীর পুরুষ জাতীয় হল, এক বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই, মাথায় বাল্লা বাল্লি করেন, এনার্জি বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ফাললে 2 নম্বর বিয়া করিলাও, মগর পরকিয়া করিও। সুবহানাল্লাহ হইতা নানি? 2 বিয়া করো, 2 বিয়া করিয়া বুধবারে আবো খাম হইছে না, হেতে গো মাথায় এমনি হেমনে ঘুরাঘুরি করতেছে। ও কোরআনে করো সুলাসা, 3 বিয়া কর, তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করি না। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা, এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি। তার মানে বুঝা যায় তো হইলে গুছা করে নিবা। এর লাগি না, পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক, হই আল্লাহুম্মা আমিন। আর দূরে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক। এর লাগি যা কিছু মাতিলাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ আপনার আমার প্রত্যেক রেফা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা।